আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে বরাবরের মতো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকেও। তো কেন কপিরাইট খাইছে সেটা দেখবো আমরা। আমরা অনেকেই বলতে পারি কে কপিরাইট খাইছে, তো সেটা পরে বলা যাক। তবে একজন বড় ইউটিউবার হিসাবে উনি কপিরাইট খেয়েছেন কী কারণে? শুধু সিম্পলি একটা মিউজিক ব্যবহার করার কারণে। মানে বর্তমানে ইউটিউবে যে রুলসগুলি, এটা বোঝা বড়ই কঠিন, কারণ অনেক ইউটিউবের চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না এবং বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। তো আজকে আমরা দেখাবো সামান্য একটু মিউজিকের কারণে উনি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। তো চলুন তাহলে আমরা বরাবর মতো দেখে নিই। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সাবধান সাবধান হয়ে যান আপনারা। মানে ইউটিউবে রুলসগুলি অনেক মনোযোগ সহকারে খেয়াল করবেন। বর্তমানে মিউজিক দিলেও আপনাকে স্ট্রাইক খেতে হবে অথবা কপিরাইট ধরবে। সেটা হোক আপনার ইউটিউবের মিউজিক। আমরা তো আগে দেখা ভিডিও লোড দেওয়ার সময় দেখা যাচ্ছে আমরা ইউটিউব থেকে মিউজিক দিয়ে দিতাম। তো এখন কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাই বলতেছি সাবধান সবাই। এখন আপনারা ইউটিউব থেকেও মিউজিক দিতে পারবেন না, কেন সমস্যা হচ্ছে বিভিন্ন। তো চলুন তাহলে আমরা এখন দেখিয়ে দিব বড় একজন ইউটিউবার। উনি গতকালকে তার ব্লগ এবং তার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করেছেন, ভিডিওটা পোস্ট করেছেন যে উনি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। তো চলুন তাহলে দেখিনি তাকে। এই যে দেখতে পাচ্ছি আমরা উনি স্ট্রাইক খেয়েছেন। তো এখন আমরা ডকুমেন্ট সম্পূর্ণ যেটা প্রয়োজন আমরা সেটা দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট এনেবল ফর রেভিনিউ শেয়ারিং। এটা কপিরাইটের, এটা দেখতে পাচ্ছেন। এটা এই কারণেই খেয়েছেন যে উনি কপিরাইট খেয়েছেন, উনি মিউজিক ব্যবহার করেছিলেন, যার কারণে কপিরাইটটা খেতে হয়েছে ওনাকে। তো আমরা আরেকটা দেখে নিই। এই যে উনি দেখতে পাচ্ছেন, উনি এই যে কপিরাইটটা দিয়েছিল এখান থেকে উনি, এখানে অলরেডি কিন্তু দেওয়া আছে যে ফ্রি মিউজিক। যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দেওয়া আছে, ইউ ফ্রি টু ইউজ দিস সং অ্যান্ড দ্য মনিটাইজেশন ইউর ভিডিও। তো দেখুন এখানে অলরেডি তারা বলে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, চলুন আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও লাইব্রেরি, আমরা যেখানে ইউটিউব থেকে আমরা যখন ভিডিও আপলোড দিই তখন একটা অপশন থাকে অডিও লাইব্রেরি। তো এখান থেকে আমরা বিভিন্ন মিউজিক দিয়ে থাকি। তো বর্তমানে সেটাও কিন্তু কপিরাইট ধরতেছে, দেখতে পাচ্ছেন। আগে ধরতো না, তবে এখন ধরে। তো তাহলে এটা থেকে আমরা অনেক মানে সাবধান হয়ে যেতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন ওনাকে কীভাবে স্টেক দিয়েছে, সরি, কমিউনিটি গাইডলাইন ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে ওনার অলরেডি কমিউনিটি গাইড ওনাকে দিয়েছে। তো আমরা এই কারণে সাবধান হয়ে যাই সবাই। আমরা এখন থেকে আর ইউটিউবের যে মিউজিকগুলি দেওয়া হয় লাইব্রেরি থেকে, ইউটিউব থেকে, যেগুলি নো কপিরাইট, তো সেগুলি এখন আর ব্যবহার করা যাবে না, কারণ এগুলিতে এখন বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। দেখেন উনি কিন্তু নো কপিরাইট ইউটিউব থেকে এই মিউজিকটা দিয়েছেন। সামান্য ভিডিও লাস্টে একটু মিউজিক দিয়েছিলেন, যা তবুও ওনাকে কপিরাইট মানে গাইডলাইন দিয়েছে, গাইডলাইন ফেলেছে ওনাকে। তো আমরা মানে সতর্ক হয়ে যাব এই ভিডিওটা দেখার পরে, কারণ আমাদের যেহেতু আমরা যেহেতু নতুন ইউটিউবার, আমরা সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে ওনারা দিয়ে বলে দিয়েছে রি ইউ রি ফ্রি টু ইউজ দিস সং অ্যান্ড মনিটাইজ ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি, এবং ওনারা আরও দিয়ে দিয়েছেন লাইব্রেরি, অডিও লাইব্রেরি। তাহলে কেন আমাদেরকে কপিরাইট কেন দিবে? আমারও প্রশ্ন এটা যে কেন কপিরাইট দিবে আমাদেরকে? তো মানে বর্তমানে ইউটিউবের কখন যে কি চেঞ্জ হয়ে যায় এটা বলা বড় দায়। তো এই কারণে আমরা সতর্ক হয়ে যাব। আমরা একজনের ভিডিওর টোন অথবা ইউটিউব থেকে লাইব্রেরি থেকেও আমরা মিউজিক টোন দিব না। তো আমি বিশেষ করে আপনারা ফলো করলে দেখবেন আমার সবগুলি ভিডিওই কিন্তু কোনো মিউজিক নাই, এবং আমি কোনো ভিডিও এডিট করি না, যার কারণে আমার চ্যানেলটা এখনও স্বয়ংক্রিয় রয়েছে। এবং আমার ভিডিওতে কোনো ধরনের দুই নম্বরই কোনো বোর্ড ঝালাই পাবে না ইউটিউব কোম্পানি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতে মিউজিক নাই এবং অডিও না। আমি ভিডিও একদমই এডিট করি না। আমি চেষ্টা করবো সবসময় ভিডিও দেওয়ার জন্য, অরিজিনালি ভিডিও এডিট এবং মিউজিক ছাড়াই।
তো আপনারা দেখতে পারলেন, আমরা এই বিষয়টা আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমান যে অবস্থা। তো আমরা দেখিনি তো তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের কমিউনিটি গাইড খেয়েছি কিনা, অথবা আমরা কপিরাইট স্টেক খেয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে তিনটে স্টেক, এই যে একটা, দুইটা, তিনটা দাগ আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কপিরাইট। আপনি যদি ভিডিওর মধ্যে অন্য কোনো অন্য কিছু ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে প্রথম কপিরাইট দিবে, এই যে এখানে একটা লাল দাগ চলে আসবে, তারপর দ্বিতীয় কপিরাইট দিলে এখানে আসবে, এবং তৃতীয়টার সময় আপনার এখানে আসবে, এবং তৃতীয়টার সময় আপনার আইডি, আপনার চ্যানেল একদম বন্ধ করে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গাইডলাইনের বিষয়। আমরা গাইডলাইন যদি প্রথমে যদি আমরা গাইডলাইন খেয়ে নিই তাহলে আমাদের চ্যানেল অবশ্যই প্রবলেম হয়ে যাবে মনিটাইজেশন এবং টাকা ইনকাম করার বিষয়ে। তো আমরা যখন গাইডলাইনে কোনো সমস্যা হবে তখন এখানে আমাদেরকে একটা স্টেক, মানে গাইডলাইন কমিউনিটি স্টেক দিবে, তারপরে 2 নম্বর এটা দিবে এবং 3 নম্বর এটা দিবে। তো সাবধান হয়ে যে আমরা সবাই, আমরা এই 6টা রুলস অবশ্যই আমরা খেয়াল করতে হবে যেন আমরা কখনো মনিটাইজেশন অন হওয়ার আগে যেন না খাই, ঠিক আছে? তাহলে আমাদের মনিটাইজেশন অনটা নাও হতে পারে। তো বন্ধুরা, যারা আজকে এই বিষয়টা দেখার পর যদি মনে করেন একটু হলেও উপকৃত হয়েছেন, তো তারা আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা এক্ষুনি করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।